ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। কেন বলেছিলেন ঠাকুর এই কথা? এর সাথে ১লা জানুয়ারির কি সম্পর্ক জানেন কি? ১৮৩৬ সালের ১৮ই ফেব্রুয়ারি এক দরিদ্র বৈষ্ণব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর সন্তান ভূমিষ্ঠ হয়। কথিত আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে গয়াতীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। তাই নিজের চতুর্থ সন্তানের নাম তিনি রাখেন গদাধর চট্টোপাধ্যায়। দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে ১৮৫৫ সালে গদাধর চট্টোপাধ্যায়ের কলকাতায় আগমন ঘটে। কারণ মানিষ্য সমাজের জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। রানীমা প্রধান পুরোহিতের দায়িত্বভার অর্পণ করেছেন কামারপুরের রামকুমারের হাতে। তরুণ গদাধর দাদাকে পূজা অর্চনায় সাহায্য করতেন। ১ বছরের মধ্যে ঘটে ছন্দপতন। আকস্মিকভাবেই ১৮৫৬ সালে মৃত্যু হল রামকুমার চট্টোপাধ্যায়ের। তার স্থলাভিষিক্ত হলেন গদাধর চট্টোপাধ্যায়। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। ১৮৮৬ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাড়িতে উপস্থিত রয়েছেন প্রায় ৩০ জন মতো গৃহী ভক্ত। সকলে হাতে ফুল নিয়ে উপস্থিত। আজ ঠাকুরের দর্শন পাওয়া যাবে। ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টে। দোতলা ঘর থেকে তিনি নেমে এলেন বাগানে। পরনে সেই চিরাচরিত পোশাক, লাল পিড়ি ধুতি। উপস্থিত গৃহী ভক্তরা তাদের হাতে রাখা ফুল ঠাকুরের চরণে অঞ্জলি দিতে থাকেন। কথিত আছে, ঠাকুর তখন নাট্যকার গিরিশ ঘোষকে বলেন, হ্যাঁ গো, তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো, তো আমি আসলে কি? গিরি ঘোষ উত্তর দিলেন, তুমিই নবরূপধারী পূর্ণ ব্রহ্মা ভগবান। আমার মত পাপী তাপীদের মুক্তির জন্যই তোমার মতে আগমন। সবাই তখন ঠাকুরের চরণ স্পর্শ করল এবং ঠাকুর বললেন, তোমাদের চৈতন্য হোক।